জাহান্নামীরা আল্লাহ তাআলাকে ডাকতেই থাকবে, ততদিন ডাকবে। দুনিয়াটা যতদিন হয়েছে, যত হাজার বছর হয়েছে, দুনিয়া বানানোর তত হাজার বছর পর্যন্ত জাহান্নামীরা আল্লাহকে ডাকতেই থাকবে। তত হাজার বছর পর আল্লাহ সাড়া দিবেন, সাড়া দিয়ে বলবেন, বলো তোমরা কি হয়েছে? তখন তারা বলবে, হে আল্লাহ, আমাদেরকে মওত দিয়ে দাও, আমরা জানতে পারছি না, জাহান্নামের আযাব সহ্য করতে পারছি না, আমাদেরকে মওত দিয়ে দাও। তখন আল্লাহ তাআলা বলবেন, মওত নামের মখলুক যেটি সেটাই মারা গিয়েছে, মওত আর আসবে না, তোমরা চিরজীবন সেখানেই থাকো। তারপর আল্লাহ তাআলা জান্নাতীদের বলবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। জান্নাতীকে সালাম দিবেন আর বলবেন, হে জান্নাতীরা, তোমরা চিরজীবন সেখানেই থাকো। তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছে সেই ওয়াদা কি পেয়েছো? তখন জান্নাতীরা দুভাগ হয়ে যাবে। এক ভাগ বলবে, আমরা সব পেয়েছি। এক ভাগ বলবে, না, আমরা এখনো বাকি রয়েছে। ওলামারা বলবে এখনো বাকি রয়েছে, জ্ঞানীরা বলবে এখনো বাকি রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণা দিয়েছিলেন, একদিন পূর্ণিমা চাঁদের রাত আল্লাহর নবী বলেছিলেন, দেখো সাহাবারা, তোমরা পূর্ণিমার চাঁদকে দেখতে কোনো অসুবিধা হইতেছে? বলে, জি না, সুন্দর পূর্ণিমার চাঁদ দেখতেছি। সেই হিসাবে আল্লাহ তাআলাকে জান্নাতেই তোমরা দেখবে, সেটাই এখনো বাকি রয়েছে। আল্লাহ, আপনাকে আমরা দেখতে চাই। তখন আল্লাহ তাআলা বলবেন, হে জান্নাতীরা, তোমরা সবাই আমাকে দেখবে। এক জায়গায় আছে, সেই জায়গায় তোমরা আমাকে দেখবে। সেই জায়গার নাম মাজিদ নামের একটি মাঠ আছে, সেই মাঠের মধ্যে আমার সাথে তোমাদের দেখা হবে। সেই মাঠ জিবরাইল সাল্লাম একদিন আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ তাআলা, আমাকে 600টা দানা দিয়েছ, এর মধ্যে 2টা দানা দিয়ে আমি ভর করে দুনিয়াতে আসি। এই 2টি দানা ব্যবহার করি, আর জান্নাত জাহান্নাম দেখার জন্য 600টি দানাই ব্যবহার করেছিলাম, কিন্তু এই 600টা দানার শক্তি প্রয়োগ করা হয়নি। আমি আজকে এই 600টা দানার শক্তি প্রয়োগ করতে চাই। তখন আল্লাহ তাআলা বললেন, যাও, মাজিদ নামের মাঠ, যে মাঠের মধ্যে আমি আমার জান্নাতীদের সাথে আমার দেখা হবে, সেই মাঠের মধ্যে যাও 600টি দানা নিয়ে। তখন জিবরাইল সাল্লাম 600টি দানা নিয়ে এই মাজিদ মাঠটি ঘোরার জন্য ঘুরতে ঘুরতে 2টি দানা হয়, 4টি হয়, 5টি শক্তি সহ হয় হইল। এইভাবে 100টি দানার শক্তি শেষ হলো, 200টি দানার শক্তি শেষ হলো, 300, 400, 500, 600টি দানার শক্তি শেষ হয়ে গেল। আর ঘুরতে পারলেন না। তখন লোকের সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়ে গেলেন আর বললেন, আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ তাআলা, আমি আর পারছি না, ধৈর্যের বাঁধ চলে গিয়েছে, 600টি দানার শক্তি প্রয়োগ শেষ হয়ে গিয়েছে। আমি কতটুকু জায়গা ঘুরেছি, এই মাঠের কতটুকু জায়গা ঘুরেছি? আল্লাহ তাআলা বলবেন, সামান্য এক কিনারাও ঘুরতে পারোনি। সুবহানাল্লাহ। এত বড় মাঠ, সেই মাঠের মধ্যে আল্লাহ তাআলা বলবেন, সেই মাঠকে সাজাও, আমার জান্নাতি এক একজনের জন্য এক একটা আসন তৈয়ার করো। সেই হিসাবে তৈয়ার করা হবে। সব জান্নাতীরা সেই দিন গিয়া জমা হবে। জমার বাদে দেখবে স্টেজের মধ্যে চেয়ারের মধ্যে
যে আসনগুলা স্টেজের আছে সেই আসনের মধ্যে নবী হল, প্রত্যেক নবীর আসন আছে স্টেজের মধ্যে, কিন্তু 3টি চেয়ার খালি, একটি বিশেষ বিশেষ অতিথির জন্য, একটি প্রধান অতিথির জন্য, একটি সভাপতির জন্য। এই 3 আসন বাকি রেখে বাকি সব আসনগুলোর মধ্যে নবী হল বসা আছেন। দেখবেন আর বলবেন, হ্যাঁ এই 3টা আসন বাকি রইল, এই 3টা আসন কার জন্য? একজনে একজনে বলা বলি করবে, এই 3টি আসন বাকি রয়েছে। সেই সময় আওয়াজ আসবে, এখন বিশেষ অতিথির আগমন হবে। তখন তারা বিশেষ অতিথির আসনের দিকে চেয়ে থাকলো। চাইতে চাইতে বিশেষ অতিথির আসনের দিকে চাইতে হঠাৎ দেখলো হজরত দাউদ আলাইসাল্লাম এসে এই আসনটির মধ্যে বসলেন। হজরত দাউদ আলাইসাল্লাম বসার পর এরপরে দেখা গেল আরও কত সময় যাওয়ার পর আওয়াজ আসলো, এখন প্রধান অতিথির আসন আসবে। এখন প্রধান অতিথির আসন হবে। সেই প্রধান অতিথির আসনের দিকে তারা বলল, হ্যাঁ কে এই প্রধান অতিথি হবে? এই চিন্তা করার পর কিছু সময় পর দেখা গেল সেই আসনের মধ্যে আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা, আকায়ে নামদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আসনের মধ্যে বসলেন। তখন তারা প্রত্যেকে দেখলো, হ্যাঁ এত সুন্দর নবী, সেই সুন্দর নবীর চেহারা তাইফের মাঠে রক্তাক্ত কীভাবে করলো? সেই সুন্দর নবীর চেহারার মধ্যে অহদের মধ্যে দান কীরকম শহীদ করলো? সেই চেহারা জলমল করিতেছিল। তারপরে সভাপতির আসন বাকি রইল। দেখলা সভাপতি কে আসবে। কিছুক্ষণ পর আওয়াজ আসলো, এখন সভাপতির মধ্যে আসতেছেন আপনার আমার প্রত্যেকের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা সভাপতির আসনে বসলেন। বসার পর তারপরে বললেন যে আমার জান্নাতীরা হা করে চেয়ে আছে, ওদেরকে শরাবান তাহুরা পান করাও। হ্যাঁ, ওদেরকে শরাবান তাহুরা পান করাও। আর মিকাইল তারা দুনিয়ার মধ্যে গজল গাইতো, দুনিয়ার মধ্যে গান শুনতো, কিন্তু সেই গান সেই গজল সেখানে না। সেই গান সেই গজল গাইবে হযরত মিকাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বললেন, হে মিকাইল তুমি তাদেরকে মুগ্ধ করে দাও, গজল গেয়ে মুগ্ধ করে দাও। আর শরাবান তাহুরা প্রত্যেকের হাতে দেওয়া হয়েছে, তারা পান করবে। আর সেই গজল সেই সঙ্গীত শুনবে। মিকাইল আলাইহিস সালামের সঙ্গীত শুনতে শুনতে তারা মুগ্ধ হয়ে যাবে। তারা আরামের মধ্যে যেমন সেই গজলটি শুনতে থাকবে। তারপর শেষ হওয়ার পর অনেক সময় যাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন যে এখন তোমরা আর কি শুনতে চাও? বলে বাকি রয়েছে কি? বলে হ্যাঁ, তো শুরু হয় নাই। হযরত দাউদ আলাইহিস সালামকে বলবেন, হে দাউদ তোমার কাছে তো আমি জবুর পাঠিয়েছিলাম, জবুর কিতাব দিয়েছিলাম। তুমি জবুর কিতাব পাঠ করতে, পাখিরা তোমার সামনে বসতো, গাছে গাছে বসতো শোনার জন্য। মাছগুলা সমুদ্রের মাছগুলা কিনারে আসতো, তোমার আওয়াজ তোমার এই জবুর কিতাব থেকে, এই কোরআন জবুর কিতাব থেকে পড়া শুনতো, তারা মুগ্ধ হয়ে যেত। পশু পক্ষী এসে শুনতো, তারা মুগ্ধ হয়ে যেত। তুমি আজকে আমার জান্নাতীদেরকে তুমি শোনাও একটি সূরা তিলাওয়াত করো। তখন জবুর থেকে উনি তিলাওয়াত করবেন। হযরত দাউদ আলাইহিস সালাম তখন সূরা মুলক পাঠ করবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারা পাঠ করবে। এই সূরা যখন তিনি পাঠ করবেন, তখন প্রত্যেক জান্নাতীরা 40টি বছর শুনতেই থাকবে আর মুগ্ধ হইতেই থাকবে। 40টি বছর পার হয়ে যাবে। দুনিয়া তো এইরকম। যদি মানুষের আওয়াজ শুনতে থাকেন, কত মানুষের কত সুন্দর সুন্দর আওয়াজ আছে, কত সুন্দর আওয়াজ আমরা শুনতে মন চায়, বারবার শুনতে থাকি। আমরা এমন মানুষের আওয়াজ বারবার শুনতে থাকি। কারি আবু রায়হানের
তিলাওয়াত বারবার শুনতে মন চায়, তাকরিমের তাকরিমের তিলাওয়াত বারবার শুনতে মন চায়, নজরুল সাকিবের তিলাওয়াত বারবার শুনতে মন চায়, ওইভাবে অনেকের তিলাওয়াত বারবার শুনতে মন চায়। কিন্তু দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত পাখি পশু পাখিরাও শুনতো। সেই তিলাওয়াত শুনিয়া মানুষ 40টা বছর মুগ্ধ হয়ে যাবে, 40টা বছর শুনতেই থাকবে। তারপর আল্লাহ তাআলা বলবেন যে হে হে প্রধান অতিথি, তোমাকে আমি কোরআন দিয়েছিলাম, যে কোরআন না পাহাড় পর্বত কেউ গছিল, সেই কোরআন তোমাকে দিয়েছিলাম। সেই কোরআন থেকে তুমি তিলাওয়াত করো। দুনিয়াতে তোমার তিলাওয়াত তো তোমার দিনের দুশ্মনেরাও আড়ালে বসে শুনতো। এত মধুর তিলাওয়াত তোমার ছিল। সেই তিলাওয়াত আবু জাহল শুনতো, উতবা শুনতো, আবু সুফিয়ান শুনতো। ওরা তো শুনতো আর দুশ্মন ছিল, এরপরে শুনতো। সেই তিলাওয়াত এত মধুর ছিল। আজ তুমি আমার জান্নাতীদেরকে শুনিয়ে দাও, কোরআন থেকে তিলাওয়াত করে শুনিয়ে দাও। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত শুরু করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আস্তে তিলাওয়াত করবেন। প্রত্যেক জান্নাতীরা শুনতেই থাকবে। এমনকি শুনতে শুনতে 50টি বছর চলে যাবে, মুগ্ধ হয়ে যাবে। এত সুন্দর তিলাওয়াত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শুনে মুগ্ধ হয়ে যাবে। তারপরে আল্লাহ তাআলা বলবেন, হে জান্নাতীরা, তোমরা আর কিছু রয়েছে কি, আর কিছু শুনবে? তখন তারা বলবে, আর বাকি রয়েছে কি? বলে এখনো তো শুরু হয় নাই। সেই কথা বলে আল্লাহ তাআলার আওয়াজ, আল্লাহ তাআলার আওয়াজ, আল্লাহ তাআলার আওয়াজ, এত সুন্দর আওয়াজ। আল্লাহ তাআলা আওয়াজ। এরপরে বলবেন, আল্লাহ তাআলা বলবেন, আমি কোরআন থেকে একটি সূরা শুনাই দেই। তখন আল্লাহ তাআলা কোরআন থেকে সূরা রহমান শুনাইবে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা আর রহমান পড়বে, কত শত বছর চলে যাবে, শুধু আল্লাহই জানে। দাউদ আলাইহিস সালামের সময় 40টি বছর চলে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিন পড়ে 50টি বছর চলে গেল। আল্লাহ তাআলা সূরা রহমান পড়বে, কত শত বছর চলে যাবে, শুধু আল্লাহই জানে। এত মধুর তেলাওয়াত আল্লাহ তাআলার তেলাওয়াত শুনে মানুষ সব মুগ্ধ হয়ে যাবে। সেইভাবে তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন এই জান্নাতের মধ্যে আল্লাহর আওয়াজ শোনান। আল্লাহর আওয়াজ শুনে আল্লাহর তেলাওয়াত যেন আমরা শুনতে পাই। আল্লাহর তিলাওয়াতের উপরে তিলাওয়াত হইতে পারে না, আল্লাহর মধুর আওয়াজের উপরে মধুর হইতে পারে না। আল্লাহর তিলাওয়াত যে শুনবে, আল্লাহর তিলাওয়াত দুনিয়ার থেকে যদি কেউ শুনতো, তাহলে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যেত। এত সুর, এত মজা, এত আওয়াজ, আল্লাহ তাআলার আওয়াজে পাগল হয়ে যেত। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন সেই তার আওয়াজে, তার মধুর কণ্ঠে সূরা রহমান জান্নাতে সবাইকে শুনিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই জান্নাতের সেই একটি মাঠ, মাজিদ নামের মাঠের মধ্যে আমাদেরকে প্রত্যেককে যেন সেখানে মাঠের মধ্যে উপস্থিত হয়ে আমরা আল্লাহ তাআলার আওয়াজ যেন আমরা শুনতে পারি, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত যেন আমরা শুনতে পারি। আল্লাহ আমাদেরকে তুমি জান্নাতি বানিয়ে দিন, আমাদেরকে জান্নাত নসিব করুন।